গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবে ঘুম থেকে উঠেছি। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, 7:15 সবে বেজে। বিশ্বাস না, তো 6টার সময় গেছিলো। আর কালকে রাতে এত ঘুমিয়েছি 12টা 12:30টার সময়। কিন্তু বৃষ্টি পড়ছিল তো, মানে এক ঘুমে সকাল হয়ে যায় যেটাকে বলে, সেটাই হয়েছে। এই 7:15টার সময় ঘুম থেকে উঠলাম, দেখছি মানে মিস্টার সিনহা নেই। মানে প্রতিদিন বুঝতে পারি যে ও মানে দিনে যাচ্ছে, উঠছে, ঘরে আসছে, বেরোচ্ছে, কিন্তু আজকে তো একদম টেরই পাইনি, এত গভীর ঘুম হয়েছে। যাই হোক, আজকে মাসি আসবে কিনা জানি না। 7:15 তো বেজে গেছে, এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। 8টার সময় মাসি 8টা থেকে 8:30টার মধ্যে ঢুকে যায়। বৃষ্টি তো সকাল থেকে নেই, আকাশটা পরিষ্কারই আছে, কিন্তু জানি না কী হবে। নাহলে আমাকে রান্না বান্না করতে হবে, কারণ 2 দিন ধরে মিস্টার সিনহা মুড়ি খেয়ে যাচ্ছে। আগের দিন তো দুধ কলা মুড়ি খেয়ে গিয়েছিলো, কালকে ঘুগনি ছিল বলে ও ঘুগনি খুবই ভালোবাসে, তো কোনো অসুবিধা হয়নি, মুড়ি ঘুগনি খেয়ে গেছে। আজকে তো সেরকম কিছুই নেই, রাত্রেবেলা আম খেয়েছে। আবার যদি সকালবেলা বলি তুমি আম মুড়ি খেয়ে যাও, তো ঠিক হবে না। তো দেখি আসুক, মানে মিস্টার সিনহা আসুক, তাহলে ও যেটা বলবে সেটাই করে দেবো। ভাত খেলে ভাত খেয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। ভাত খেয়ে থাকতে গেলে কী হয়, পেটটা ভরে থাকে অনেকক্ষণ। 2টোর সময় ওদের লাঞ্চ টাইম থাকে, তো এতটা সময় না মুড়ি থাকে না। আমি তো নিজেও জানি মুড়ি অতক্ষণ ধরে থাকে না, তারপর ধরো অত কাজ টাজ করতে হয়। তো ভাত খেয়ে গেলেই বেশ ভালো। ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ খেয়ে যাবে, আর ঢেঁড়স বা বেগুন ভাজা যেটা বলবে সেটাই করে দেবে। তো 7:30টার সময় ঘুম ভাঙলো বলে আর মানে ঘুমিয়ে থাকলাম না। এখন তো কোনো কাজ নেই আমার, 1 ঘন্টা কোনো কাজ নেই, আমরা 1 ঘন্টা বসেই থাকতে হবে। বসেই থাকবো, দিকে বকুর পুজোটা দিয়ে দেবো। এবার যে কলাগুলো এনেছিল সেই কলাগুলো ভীষণ ভালো, মানে এত ভালো কলা কোনোবারই আনতে পারো না। মিশুকেও খাওয়াচ্ছি ওই জন্য। সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি, কলা দিয়ে দিয়েছি 2টো। এটাই ও সকালবেলা চায়ের বোতলে খায়। সকালবেলাতে আমি চা ছাড়া একদমই থাকতে পারি না। যতই আমাকে এত ভালো ভালো খাবার দিয়ে দিক, আমি চা ছাড়া কিচ্ছু খাবো না। আমার চা হয়ে গেছে, আমার তো এখন একারই চা হচ্ছে। এখানে ভাতটা বসিয়ে দিলাম, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ভাত। মানে কালকে রাতে যে ছোলার ডালটা ভিজিয়েছিলাম, এটাকে বেটে নিতে হবে। কখন যে কারেন্ট চলে যাবে, কি বড় বড় হয়েছে। এটা আজকে আমাদের ছোলার ডালের বড়া করে ঝোল করতে পারি, বা আবার ওই ঢোকলাও করতে পারি। ঢোকলা করতে গেলে কি হয়, অনেক টাইম বেশি লাগে। দেখি কি করি। ততক্ষণে আমি চাটা খেয়ে নিই। চাটা ফুটতে ফুটতে অর্ধেক হয়ে গেল। ওই ভাতটা ধুচ্ছিলাম, আমি শান্তির মতো বসে চাটা খেয়ে নিই, গল্প করি কিছু। তো অনেকক্ষণ 11টা বসেছিলাম না। বলো, আজকে জানি তো বৃহস্পতিবার, ওই জন্য একটা টেনশন রয়েছে যে ঠাকুরের ঘর পরিষ্কার করতে হবে, ঠাকুরের বাসন মানে মাজতে হবে। তো ভাবছি যে আগে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে দেবো, তাহলে কি একটা মাথা থেকে টেনশন কমে যাবে। তাহলে তখন স্নান করে পুজোটা করে নিতে পারবো। তার রান্না যদি একবার শুরু হয়ে যায়, তাহলে রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার করা হবে ততক্ষণ ঠাকুরের বাসনগুলো ধুতেও পারবো না। আগের সপ্তাহে অনেকগুলো এই লম্বা লম্বা বেগুনগুলো নিয়ে এসেছিলো। আমি খুব একটা বেগুন ভাজা খেতে ভালোবাসি না, খেলেও সেটা গরম গরম। তো অনেকগুলো আছে, তো ভাবলাম যে শুধু শুধু ভাতটা না দিয়ে কয়েকটা বেগুন ভেজে দিই, ভালোও লাগবে গরম ভাতের সাথে বেগুন ভাজা। ওদিকে মিশুও ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেটার কাছে দেখবো সেই সময়টা পাচ্ছি না। ঘরটা পরিষ্কার করে দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলাম, একটা টেনশন কমে গেল। ঠাকুরের ঘর পরিষ্কার হয়ে গেছে। সকালবেলা উঠে রান্না বান্না করার অভ্যাসটা আমার ঠিক চলে গেছে। দুপুরবেলা তো আমি রান্না করি, তোমরা ভিডিওতে দেখতেই পাও। এই সকালবেলা রান্নাটা মাসিই করে। তো যাই হোক, এখানে খাওয়া সুন্দর করে বেড়ে নিয়েছি। খুব গরম ভাতটা আছে, একটু নেড়ে দিতে হবে। যাই হোক, দিয়ে দিই। 9:15 বেজে গেছে, 9:30টার সময় খেয়ে দিয়ে বেরোবে। চলে আসো। রান্নাঘরে কাজ তো একটু পরে আছে, কিন্তু এই ডালগুলো আগে না বেটে নিলে কখন যে কারেন্ট চলে যাবে, পুরো গালে হাত দিয়ে উঠে থাকতে হবে। ওই জন্য ভাবলাম না, আগে ডালটা বেটে দিই, তারপর ওদিককার কাজগুলো করব। ঘরে অনেক কাজ রয়েছে, ঘর গুছানো। 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর লবণ হলুদ একবারে দিয়ে বেটে দেবো। লঙ্কাগুলো অবশ্য ঝাল আছে, একটু ঝাল না দিলেও ভালো লাগবে না। সুন্দর বাটা হয়ে গেছে, একটু গোটা গোটা আছে। গোটা না থাকতে গেলে ভালো লাগবে না আবার, মানে আধ বাটা যেটাকে বলে। এই যে
মিশুর আজকে পুরনো কথা মনে পড়ে গেছে, এরকমই নাটক করেই কাঁদছে, কিন্তু নাটক করে। ওর বাবা বেরিয়ে গেল। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, রোদ রোদ একটু টাইপের, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। জামা কাপড় ওয়াশিং মেশিনে ভর্তি হয়ে আছে, শুরু হয়ে গেল। একদম আমাদের বাড়ির গোড়াতেই মোটরটা চালাচ্ছে, এই দেখো একদম এখানে চালাচ্ছে, তো মানে সব সময় কানের কাছে একদম বিরক্ত লেগে যাচ্ছে। আজকে আমার ব্রেকফাস্টও হয়ে গেল, কারণ মিশাস না অতটা ভাত খেতে পারলো না, বললো খেয়ে নাও, 2-3 ফুটে তো বললো যে ওই যে মিল্ক শেকটা খাই। আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো জিম থেকে আসতে আসতে, মানে 8:30 বেজে গেছিলো। অন্য দিনটা ধরো 8:45-র মধ্যে ঢুকে যাচ্ছে, এসে পরে মিল্ক শেকটা খাচ্ছে, তারপর ধরো 9টার সময় ভাতটা খাচ্ছে, তো খেতে পারছে। কিন্তু আজকে 8:30টার সময় মিল্ক শেকটা খেয়েছে, দিয়ে পরে 9টায় খেতে পারলো না অতটা। তো আমি একটা ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম, আর তারপরে 4টা বেগুন ভাজা দিয়েছিলাম, তো 4টা বেগুন ভাজাও খেতে পারলো না। দিয়ে আমার বেশ খাওয়া হয়ে গেছে। মিশুকে তো এখনই উঠলো, মিশুকে একটু পরে খাওয়াবো। তো ভাবছি রান্নাবান্নাটা শুরু করবো নাকি আগে ঘর টরগুলো পরিষ্কার করে নেবো। কিন্তু বৃহস্পতিবার তো আজকে তো ঘর মোছামুছি করতেই হবে, কালকেও করেছিলাম। কালকে না করে বরঞ্চ যদি আমি আজকে করতাম বেশি ভালো হতো, কারণ বৃহস্পতিবার দিন ঘর না মোছা করলে ভালো লাগে না। তো যাই হোক আজকে আবার করে দেবো, কোনো অসুবিধা নেই। ঘর মুছতে বেশ ভালোই লাগে, একটু মানে হাত পা চলে তো, আর কী বলবো এক্সারসাইজের মতো হয়ে যায়। অনেক চিন্তা ভাবনা করার পর মনে হলো যে না, ঢোকলাই আজকে বানিয়ে নিই। তো প্রথমে কড়াইটা তো গরম করা হয়ে গেছে, বেগুন ভাজার যে তেলটা একটুখানি বেঁচেছিল ওটা দিয়েই জাস্ট একটু মানে শুকিয়ে নেব এই বাটাটাকে। তারপর আবার থালাতে দিয়ে ভালো করে, তোমরা তো জানোই ঢোকলা বানাতে। কড়াইটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিই। ডালটা দিয়ে পরে এবার এটাকে শুকিয়ে নিতে হবে ভালো করে। অনেকদিন পর করছি, জানি না পারবো কিনা করতে। কালকে রাতে হঠাৎ করে আমার মনে পড়লো যে না, অনেক দিন খাইনি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো নিরামিষও খেতে হবে, ওই জন্য এটা করছি। ভালোই লাগে খেতে, শুধু একটু ভাজতে তেলটা লাগে। এটা করার পর যখন শুকনো করে বরফি বরফি করে কেটে নেব, তারপরে ওই ভাজাটা ভাজতে একটু তেল বেশি লাগে, বাকি তরকারিটাতে একটু কম তেলে করলেও হয়ে যায়। যে এই থালাটাতে নামাবো ওই জন্য তেল দিয়ে দিলাম, যাতে ভালো মতো উঠে যায় বরফিগুলো। তেল বা ঘি যেটা, কোনো তেল না দিলে না ঠিক মতো কিন্তু উঠবে না, পুরো লেগে থেকে যাবে থালাতে, ওই জন্য তেলটা বেশি করে দিলাম। এই যে সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। এবার এটা একদম ঠান্ডা হবে, তারপর বরফি বরফি করে কাটবো। ততক্ষণে আমি এটাকে রেখে দিয়েছি ইয়েতে, মানে ফ্যানের তলাতে। এখন বাজে কেবলই 10টা। রোদ ভালোই উঠেছে, তার জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি সমস্তটাই রোদে। রোদে নামে ছাদে দিলে বেশ ভালো হতো, কিন্তু ছাদে তো যাবো না, কারণ ছাদে গেলে কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। কালকে ওরকম হয়েছিল, রোদ উঠছে বৃষ্টি পড়ছে, রোদ উঠছে বৃষ্টি পড়ছে। ভাগ্যিস কালকে জামা কাপড়টা রোদে দিয়ে যদি দুপুরবেলা ঘুমিয়ে পড়তাম তাহলে সমস্তটাই ভিজে যেত। নিচে ছিল তাতেই দেখো এই অবস্থা, শুকায়নি। বৃষ্টিতে ভিজলে তো আরোই শুকাতে না। বৃষ্টি পড়ছে বলে আমার গাছগুলো একটু বেশ ভালো রোদ পাচ্ছে, জল পাচ্ছে। আর এদিকে দেখো কারি পাতার গাছটা না, এই যে এগুলোকে কি বলে, বীজ ছেড়েছে। এই বীজগুলো যদি মাটিতে ফেলি তাহলে মনে আবার নতুন করে গাছ হয়ে যাবে। আর সবথেকে বেশি ভালো লাগে এই যে এটা মানি প্ল্যান্টটা, এত সুন্দর গ্রো করছে। কোনো সেবাই আমি করতে পারি না, সার টার তো দেওয়া তো দূরেরই কথা। আর একটা ছোট্ট থেকে গাছ মাসি লাগিয়েছে, এটা কী গাছ যে লাগিয়েছে ছাদ থেকে এনে, নিজেও আমি উদ্ধার করতে পারিনি। বাকি তো সব আমার ইনডোর প্ল্যান্ট রয়েছে, যুগ যুগ ধরে এগুলোই আছে, 5 বছর ধরে। আর এখানে একটু রোদ উঠলে এত গরম পড়ে যাচ্ছে না, প্রচুর গরম লাগছে। ডালটাকে তো ঠান্ডা জায়গায় মানে ফ্যান চালিয়ে ঘরে রেখে এসেছি, মিশু ওই ঘরে আছে, তো ওই ঘরে ফ্যান চলছে, ঠান্ডা করতে রেখে এসেছি। ওটাকে যদি ঠান্ডা না করি তাহলে কাটলে ভেঙে যাবে। আর যেভাবে আমি শুকিয়েছি না, অনেকটা বেশি শুকিয়ে গেছে, কারণ ওই সময় মিশু উঠেছে, মিশুকে খেতে দিয়েছি, খেতে দিতে গিয়ে দুধ গরম করতে গিয়ে আমি ওদিকে একদম ধ্যান দিইনি, তো একটু বেশি ড্রাই হয়ে গেছে। জানি না কাটার পর কী হবে, না হলে বড়া ভেজে খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তার ফাঁকে না আমি এই বাসনগুলো খালি করে দিই, সকাল থেকে বাসনগুলো পড়ে আছে, মানে সমস্ত কাটাকাটি আমি এখানে করে নিয়েছি। এই যে এই আলু দিয়ে করব, তো একটু বেশি করে আলু দিয়েছি, দুবেলার হয়ে যাবে। আর এখানে হচ্ছে জিরা,
মানে যা যা রুটিনের যে জিনিসগুলো থাকে মশলাগুলো সেগুলো দিয়ে দিয়েছি। নিরামিষই হবে এটা। আর টমেটো দিয়েছি একটা গোটা। টমেটো না দিতে গেলে না গ্রেভি হবে না, ঝোলটা ছাড়া ছাড়া হয়ে যাবে। এটা তো বলেইছি তোমাদেরকে। আর হচ্ছে আদা গুঁড়ো বলছি, আদা গ্রেট করে রেখেছি। তো আমার সমস্ত কিছু রেডি হয়েই গেছে এদিকে। শুধুমাত্র মশলা ওটা শুধু শুকনো হওয়া মাত্র আমাকে ওয়েট করতে হবে। ততক্ষণে আমি না বসে থেকে বরঞ্চ বাসনগুলো ধুয়ে দিই। মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার এটা কাটার পালা। জানি না কাটার পর কী রূপ নিবে। ভালো শক্ত হয়ে গেছে, বরফি বরফি করে কাটবো। চলো দেখি কাটতে পারি কিনা। অনেক বেশি শুকিয়ে গেছিলো তো, ওই জন্য কি বলতো, এই যে দেখো পুড়ে পুড়ে গেছিলো, লেগে গেছিলো নিচের দিকটা এই মিশুকে খাবার দিতে গিয়ে। আঁচটা কমিয়ে গেছিলাম, কিন্তু জল যেহেতু ছিলই না, একদমই শুকনো ছিল, ওই জন্য একটু বড় বড় করেই পিস করছি। কেটে তো নিয়েছি। এগুলো দেখো, এই সাইডেরগুলো একটু বড় বড় রেখেছি, এই সাইডেরগুলো একটু ছোট ছোট রেখেছি। দু সাইজের করেছি। দেখা যাক এখন উঠে আসছে কিনা। বেশি বড় করতে গেলে ঝলে মানে ভাজতে গেলেই ভেঙে যায়। এটাই অনেক বড় বড় পিস হয়েছে। এইগুলো বেশ বড় বড় হয়েছে, এই যে বেশ ভালো হয়েছে। উল্টো দিকটা দেখে বোঝা যাবে না কিছু, ভালোই লাগছে দেখতে। বলো, কেটে উদ্ধার করতে পেরেছি। এই যে দেখো, এই সাইজটা একটু বিশাল বড়, তো দুটোই মাত্র তিনটে, মাত্র 1 2 3 তিনটেকেই বড় রেখেছি, বাকিগুলোকে ছোট করেছি। তো ভয় লাগছিল প্রথমে, তো এগুলো কাটা হয়ে গেছিল, তারপরে মনে হলো যে না ভেঙে যাবে, তার জন্য ছোট ছোট করেছি। এগুলো ভাঙবে না ভাজতে গেলে। 10:15টার মতো বেজে গেছে। মানে এটা করতে করতে অনেকটাই টাইম লাগবে। আস্তে আস্তে ভেজে নিই সবগুলোকে, একবারে তো সব ভাজা যাবে না, অল্প অল্প করে দিতে হবে, টাইমটা অনেক বেশি লাগবে। তো এটাকে হালকা হালকা করে ভাজলাম। দেখো এই এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভাজতে দিয়েছি। মানে বেশি ভাজতে গেলে না ভেঙে যাবে, একদম মুচমুচে হয়ে যাবে। আর এটা তো এরকম ধরো একবার শুকনো করে ভাজা হয়েই গেছে, তো জাস্ট একটু সেট করার জন্য ভাজা হচ্ছে। তো এই জিনিসগুলো রান্না করলে আমার খুব বাড়ির কথা মনে পড়ে। বিয়ের আগে এই জিনিসগুলো খুব বাড়িতে রান্না হতো, ধোকলা, কাঁঠালের তরকারি, মোচার তরকারি, আমি যেহেতু খুব ভালোবাসি। আর ডালের বড়ার ঝোল, তারপরে খুব গরম করলে টক টক মানে কি বলবো, ডালের বড়া করে দই বড়া করা হতো, দই বড়া একটু ঝোল ঝোল টাইপের। এটা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে দিই। দেখো হালকা হালকা লাল হয়ে গেছে, সবটা ভাজা হয়ে গেছে। এই যে সুন্দর গোটা গোটা আছে। আমি ভাবছিলাম যে ভাজতে গেলে আবার ভেঙে টেঙে যাবে কিনা, ভাঙেনি, একদম মানে সবটাই গোটা গোটা উঠে এসেছে। এবার ফোড়নটা দিয়ে দিব। আলুটা ভাজতে হবে। এই যে তেজপাতা পেলাম না, কোথায় রেখেছে মাসি। আলুটা দিয়ে নিই। রান্নাঘরে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। কালকে থেকে তো বৃষ্টি মোটামুটি কমে গেছে, সকাল থেকে, কালকে থেকে না সকাল থেকেই কমেছে। আর সকাল থেকে সুন্দর রোদও উঠেছে। আর যেই রোদ উঠেছে অমনি গরম লাগতে শুরু করে দিয়েছে। আর ওদিকে হচ্ছে মোটরটা চলছে, কান ফান ধরে গেল। তো যাই হোক, এই হচ্ছে আমার মা কালকে ফোন করে বলছিল যে প্রচণ্ড গরম, মানে টানা কয়েকদিন ধরে মালদাতে বৃষ্টি পড়েছে, মানে প্রায় ধরো 5-6 দিন বৃষ্টি পড়েছে, তাতেই মারা হাঁপিয়ে গেছে। দিয়ে বলছে কবে রোদ উঠবে, কবে রোদ উঠবে। তো কালকে থেকে রোদ উঠেছে, বলছি এত গরম পড়ে গেছে মানে থাকা যাচ্ছে না। মানে বৃষ্টির পরের দিনই রোদ উঠলে যা হয়, এখানেও আজকে তাই হয়েছে, বৃষ্টির পরের দিন রোদ। আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আজকে একটু কড়া কড়া করেই আলু ভাজলাম। এবার টমেটোটা দিয়ে হালকা ভাজবো, লঙ্কাটা দেবো না, ঝাল হয়ে যাবে। টমেটো দিয়ে হালকা ভাজবো মানে 1-2 মিনিট ভাজবো, মানে টমেটোটা জাস্ট নরম হয়ে যাবে। তারপর এই আদাটা দেবো। এই যে আদাটা আছে, আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে। আদা না ভাজা হলে না, এই মশলার সাথে যদি আদা দিয়ে দিই না, আদাটা কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোয়। তো ওই জন্য আদাকে গ্রেট করে আমি আলাদা করেই রাখছি, যাতে একটু মানে এই যে ভাজা ভাজা হয়ে যাবে, তারপর বেশ ভালো লাগবে। তারপর মশলাটা দিয়ে দেবো। মানে আমি যে ভিডিওতে কোনো কথা বলবো সেই সুযোগটা পাচ্ছি না, এত জোর মোটরটা চলছে। এই জাস্ট থেমেছে, তারপরে ভাবলাম তোমাদের সাথে কথা বলি। তো যাই হোক, এই যে আদা দিয়ে ভাজা হয়ে গেছে বা মশলাটা দেবো। ওদিকে কিন্তু 10:30 বেজে গেছে, মিশুকে এখনো পর্যন্ত খাওয়াই দিচ্ছে। এটা আমাকে কিছু বলেও নি 9:30টার সময়, যদিও বা দুধটা খেলো বলে, ওর কেনা বলে খিদেটা এখনো পায় না, 1 ঘন্টার মধ্যে তো খিদে পাওয়ার কথা না।
তো এই জাস্ট মশলাটা দিয়ে কষাবো, তারপরে দিয়ে দিই মশলাটা। এবার এটাকে কষতে দিয়ে আমি ওকে খাওয়াতে চলে যাব। কি সুন্দর কালারটা এসেছে না। মিশু আমার এত লক্ষ্মী ছেলে, আমি এদিকে রান্না করছি, ওকে টিভিটা জাস্ট চালিয়ে দিয়েছি আর একটা খেলনা দিয়ে দিয়েছি, বসে বসে খেলছে। এরকমও নিজের পছন্দ নিয়ে নিয়ে সমস্ত কিছু মানে খেলতে পারে, কিন্তু ডিস্টার্ব করে অন্য দিনে। এই দুদিন ধরে দেখছি, কালকে থেকে দেখছি ও ডিস্টার্ব অতটা করছে না। ওকে দুধ মুড়ি কলাই দেবো, তো দুধটা মানে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ওই যে তোমাদেরকে কালকে বলেছিলাম না যে কলা যদিও গোটা মুখে পড়ে তাহলে একদম বার করে দেবে। তো গরম লাগছে না, ঘরে এসে পরে শান্তি পেলাম। ওদিকে আমার আলুটা মোটামুটি প্রায় সেদ্ধই হয়ে গেছে, কিন্তু ওটাকে কম আঁচ করে চলে আসলাম, কারণ ছেলেকে যতক্ষণ না খাওয়াবো ততক্ষণ কটা বাজে বলো তো? 10:40 বেজে গেছে। ওকে খাইয়ে দিই, নাহলে এই বেলার যদি খাওয়াটা লেট হয়ে যায় তাহলে ওবেলা তো ওর লেট হয়ে যাবে। বাবা এবার এপ্রিলে মালদা থেকে আসার সময় আমি দুটো ঘি নিয়ে এসেছিলাম, মানে বাবাই দিয়েছিল। তো একটা তো আমরা শেষ করে ফেলেছি, একটা আছে। তো এটাকে আমাদেরকে পুজো পর্যন্ত চালাতে হবে। আমাদের না ওই মালদার ঘি ছাড়া কোনো ঘি খেতে ভালো লাগে না। মানে এখানে অনেক ভালো ভালো ঘি পাওয়া যায়, অন্নপূর্ণার ঘি পাওয়া যায়, ঝর্ণার ঘি পাওয়া যায়, কিন্তু ওটাও ভালো, কিন্তু এইটা আমাদের বেশি বেস্ট লাগে। মানে আমাদের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, জাস্ট একটু ঘি দিব, দিয়ে এটা দিয়ে ফুটাবো না, ফুটালে একদম পুরো ভেঙে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে, দিয়ে পরেই নামিয়ে দেবো। নিরামিষ তরকারিতে না ঘি গরম মশলা একটু না দিলে ভালো লাগে না। শুধু গরম মশলা যদি তুমি আমিষে দাও তাহলে ঠিক আছে, নিরামিষে তোমাকে ঘি একটু দিতেই হবে গরম মশলার সাথে, তাহলে একটু স্বাদটা এনহ্যান্স হয়। তো যাই হোক, এটা তো দিয়ে দিয়েছি, ভালো মতো ফুটেও গেছে। এবার জাস্ট এটাকে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। চলো দিয়ে দিই আস্তে আস্তে, আঁচটা বাড়াবো না, ফোটানো যাবে না একদমই। এই যে ঝোলটা দেখছো, তারপর তোমাদেরকে দুপুরবেলা দেখাবো আমি ঝোলটা কতটা আছে, পুরো ঝোলটাই টেনে নেবে। মিস্টার সিনহা যাওয়ার পর থেকে আমি এটা রান্না শুরু করেছি। এখন কটা বাজে বলো তো? 11:15 বেজে গেছে, 11টা মনে হয় বেজেই গেছে। জাস্ট দিয়ে দিলাম, বেশি নাড়াচাড়া যাবে না। যা হয়েছে কমপ্লিট, এবার এটাকে বন্ধ করে দেবো। রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেল, এবার ছাড়ামুছাই কাজ আছে। এর মধ্যে দেখছি যে আকাশে মেঘও উঠে গেছে, দেখো কালো করে মেঘ করে বৃষ্টিও আসছে। বৃষ্টি পড়লে একটু আমি শান্তি পাবো। আজকে স্নান পুজো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। বৃহস্পতিবারে পুজো থাকে, বৃহস্পতিবারে পুজো করতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। তারপরে তো ধরো এতগুলো কাজ করতে হলো তার আগে। এখন ভাতটা চাপিয়েছি, কটা বাজে বলো তো? 1:15 বাজে। আমার তো কাজ শেষ হয়ে গেছিলো ওই 11:15 11:30 দিকে। দিয়ে পরে আধা ঘন্টা বসেছিলাম, বসে পরে তারপরে স্নান টান করে মিশুকে স্নান করিয়ে ওকে বসিয়ে টিভির সামনে আমি গেছিলাম পুজো করতে। তারপর তো এতক্ষণ লেগে গেলো পুজো করতে। এর মধ্যে সুন্দর রোদও উঠে গেছে। 2টো বেজে গেছে, খাওয়া এখনো পর্যন্ত হয়নি। কারণ হচ্ছে ওই যে আমাদের সেটটপ বক্সের কথাটা তোমাদেরকে কালকে বলেছিলাম, ওটা তো ইউজ হয় না, ওটাকে রিটার্নের জন্য বলা হয়েছে। তো ওটা এখনও নিতে আসছে না, তো আসার কথা আছে। আমি ভাবছি খেতে বসলেই চলে আসবে, আবার খেতে খেতে উঠতে হবে, ওই জন্য ওয়েট করছিলাম। এখানে দেখো পায়রাটা এখানে বসে আছে, সকাল থেকে ওইভাবেই বসে আছে। মনে হয় শরীর টরীর খারাপ নাকি, সকাল থেকে একই রকমভাবে ওকে বসে থাকতে দেখছি। মাঝখানে একটা বিস্কুটও দিয়েছিলাম, কিন্তু খায়নি। তো যাই হোক, 2টো বাজে, খেয়ে নিয়ে আর ওয়েট করা যাবে না। চলো বাবা খেয়ে নেবো। তখন ঝোল কতটা লাগছিল, আর এখন দেখো ঝোল শুকিয়ে একদম নিচে চলে গেছে। যা, লঙ্কাটা পড়ে গেল। এটাতে একটা জিনিস কি, ঝোলটা খুব টেনে নেয়। আমার ঝোল না লাগলেও হয়ে যায়, তো মিশুর লাগবে। সুন্দর করে খাওয়া রেডি করে নিয়েছি। মিশুরটা মেখে মুখে একদম রেডি করে দিই, তাহলে আমার খাওয়াতেও সুবিধা হয়। 2টো বেজে গেল ওয়েট করতে করতে। চলো খাইয়ে দিয়ে যায়। সারাদিনের সব থেকে টাফেস্ট জব যেটা, সেটা হচ্ছে এখন আমার স্টার্ট হবে। কটা বাজে? 6:30 বাজে। মিশুকে নিয়ে বসলাম পড়াশোনা করাতে। পড়তেও খুব ভালো চাই, মানে মুখেও পড়াশোনা করবে, কিন্তু লিখতে একদমই চায় না। না বাবা, লিখতে ভালো লাগে না বলো, লেখাটা পচা পচা। ওর বন্ধুরা সবাই লেখালেখি শুরু করে দিয়েছে, ও এখনো লেখা শুরু করেনি। আমি চাপও দিইনি, পড়াশোনা তো করতেই হবে, লেখা তাই না, লিখতে তো হবেই তাই না। এখন সবাই এখন দেরি আছে, আস্তে আস্তে করবে তাই না। পড়াশোনা নিয়ে খুব একটা চাপ আমি কখনোই দিই না, দিবেও না। পড়াশোনা একদিন করতেই হবে, আর করবেও ঠিকই। তো এখন তো সবে উড়ে বেড়ানোর সময়, খেলে বেড়ানোর সময়।
জাস্ট স্টার্টিং, আর কিছুই না। খেলে খেলে যেটুকু পড়ানো যায় সেটুকুই পড়ায়। আজকে এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি কিন্তু ঘুমাইনি। চোখ দেখে মনে হচ্ছে আমি অনেক ঘুমিয়েছি, একদমই ঘুমাইনি। আমি সারা দুপুর জেগে আছি। 6:30 বেজে 6:40 বেজে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেল, মিশি উঠতেই লেট করে দিয়েছে। আমি তো ওকে উঠাই না, কখনোই জোর করে উঠাই না। ও যখন ঘুম ভাঙবে তখনই উঠবে। এরকমই রাত্রেবেলা আমাদের শুতে শুতে 11টা বেজে যায়, তারপর ও 1 ঘন্টা টাইম নেয় ঘুমাতে, 12টা। সে আমরা যখনই ঘুমাই ও 1 ঘন্টা পরেই ঘুমাবে। ওই জন্য আমি সন্ধ্যাবেলার দিকটাতে জোর করে উঠাই না। ঘুমটা পূরণ হোক, তারপরে মানে ঘুম থেকে উঠাই, মানে ও নিজে থেকে উঠলে আমি উঠাই। এখন উঠে পড়েছে, এখন পড়াশোনা করবে কিছুটা। সব থেকে কঠিন কাজ যদি হয় সেটা এই সময়টা আমার থাকে। একটা বাচ্চাকে পড়ানো কতটা কঠিন, মানে আমার না কিছু একটা হয়েছে মুখে, জানো তোমরা হয়তো ভিডিওতে ফলো করবে, 2 দিন ধরে ভীষণ ইচিং হচ্ছে, ভীষণ এদিক ওদিক এদিক ওদিক। এখন জানি না চুল উড়ে এসে মুখে লাগছে বলে কি সুরসুর করছে, চুল করছি তার জন্য না, কিন্তু দেখো এই যে দেখো এগুলো কি যে হয়েছে গরমের জন্য নাকি। আর এই যে এখানে আমার একটা তিল আছে, এটা তো পুরো ফুলে গেছে, হাত দিয়ে বোঝা যাচ্ছে। আর পুরো এগুলোতে মানে গোটা গোটা হয়ে গেছে, আর ভীষণ ইচিংও হচ্ছে। কি যে হয়েছে জানি না। যদিও বা কিছুদিন আগে আমি চা খাওয়াটা একটু সন্ধ্যাবেলা কমিয়ে দিয়েছিলাম, মানে শীতের সময় খেতাম, তারপরে মালদা থেকে আসার পর চা খাওয়াটা একদমই কমিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন যা ছেলেকে পড়াতে বসানোর পর আমার সিচুয়েশন হচ্ছে, তাহলে চা ছাড়া আমার মাথা কিছুতেই খুলবে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে মাথা। তো চা তো আমি কন্টিনিউ খাচ্ছিলাম 2-3 সপ্তাহ 4 সপ্তাহ থেকে, কিন্তু মাঝখানে ভেবেছিলাম আবার বন্ধ করে দেবো। নর্মালি গরমে চা খেতে ভালো লাগে না, এই বৃষ্টির সিজনটা শুরু হয়েছিল বলেই মনে হচ্ছিল একটু চা খাই। তো মাঝখানে তারপরে ভেবেছিলাম যে গরম যেই পড়বে আমি একদম টোটালি সন্ধ্যাবেলা চাটা বন্ধ করে দেবো, যেহেতু সকালবেলা আমি চা খাই। কিন্তু না, বন্ধ করা যাবে না, কারণ তো বললামই ছেলেকে পড়ানো ওঠানোর পর আমি চোখে কিছু দেখতে পাই না, মানে এত বকতে হয়। আর এখন মানে কথা বেশি বলতে গেলে আমার মাথা পুরো ধরে যায়, মানে একটা কথা 5 বার বলতে হয়, 5 বারের থেকেও বেশি বলতে হয়। চা বসিয়ে দিয়েছি, চাটা একটু কড়া করে ফোটাবো, তারপরে খেয়ে মনে হয় শান্তি পাবো, তার আগে শান্তি পাবো না। আজকে তো রাতে কিছু রান্নাবান্না নেই, সমস্ত রান্নাবান্নায় আছে, মানে কি হাত ছেড়ে মানে বসে আছি, মানে কি যে আরাম। শুধু ফ্রিজ থেকে বার করবো, মাইক্রোওভেনে চাপাবো, গরম করবো আর খাবো। ভাত করতে হবে অবশ্য, একটুখানি ভাত আছে, ভাত আমাদেরকে করতে লাগবে। আসার সময় আজকে একটু বার্গার নিয়ে এসছে, অনেকদিন পর আজকে বার্গার খাবো। সেই কবে বলতো বার্গার খাওয়া ছেড়েছি, জানুয়ারি মাসে যখন মালদা গেছিলাম তখনই খেয়েছিলাম, তারপর থেকে আর খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। বার্গার খাওয়াটা একটু হেভি খাওয়ার, তো ওটা খেলেই মোটা হবো। তা আজকে কি যেন জানি না, ও বললো আমার খিদে পেয়েছে, তাই আমি বললাম ঠিক আছে তাহলে বার্গারটাই নিয়ে আসো। তো একটাই আনতে বলেছি, একটাই এনেছে, কারণ রাতে তো অত ভালো ভালো খাওয়ার আছে, ভালো খাওয়ার আছে। তারাও দেখা, এই বার্গারটা খেতে ভীষণই ভালো লাগে, একদম ফয়েল পেপারে মুড়ে দেয় তো, গরমই থাকে। এই একটাই 3 জন মিলে খাবো, একটা যদি একজন খায় না পেট পুরো ভরে যাবে। কি করছে দেখো 2 জন মিলে অন্ধকারের মধ্যে। যাই হোক, আমাকে একাই খেতে হলো, মিস্টার সিনহা তো খেলো না, বললো খিদে পেয়েছে, কিন্তু আমি বার্গার ফার্গার খাবো না, ও খুব একটা পছন্দও করে না বার্গার। তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি রাতের জন্য। কটা বাজে জানো? সবাই 1:30 বাজে, এখন লেটই আছে। 9টা 9:15 সময় মিশুকে খাওয়াবো, ভাতটা তো হোক, তারপরে দিয়ে গেছে। আস্তে আস্তে জিনিসটা বেড়ে যাচ্ছে। এই যে এই জায়গাগুলো, বিশেষ করে এই জায়গাটা, আমার মনে হয় গামছাতে কোনো কিছু ছিল যেটাতে মুখ মোছার পর না এই যে এরকম হয়ে গেছে, কালকে থেকেই হয়েছে। তো যাই হোক, রাতে খাওয়ার তো সেভাবে কেউ খেতেও পারলাম না, মানে ওই বার্গারটা খাওয়ার পর আমি বেশি খেয়েছিলাম, ওই কারণে আমি খেতে পারলাম না, বাকিরা অল্প অল্প করে খেয়েছে। মিস্টার সিনহা তো বার্গার 1-2 বার খেয়েছে, যার কারণে বার্গার খেলে এটাই হয় যে পেটটা পুরোটাই ভরে যায়। আর কিছু খাওয়ার মানে একটা বার্গার যদি কেউ খেয়ে নেয় সন্ধ্যাবেলা, তাহলে তাকে আর রাতের ডিনার করতে হবে না, ওটাতেই হয়ে যাবে। আস্তে আস্তে পেটে গিয়ে ওটা ফুলতে থাকে, তো যত জল পড়ে তত ফুলতে থাকে। 10:30 বাজে, আজকে ডিনারে একটু দেরি হয়ে গেল, কালকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, 10:15টার মধ্যে আমরা চলে এসেছিলাম বিছনাতে। আজকে 10:30 বাজে, ওরা এখন ব্রাশ ট্রাশ করছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,